চলবে কি চলবে না, নাচানাচি করা যাবে কি যাবে না, এই মশলাটি আপনাদেরকে বলবো, ভালো করে শোনেন। ব্রাদার আর ইসলাম, মা বোনেরা আপনারা ভালো করে শুনিয়েন, চলে যায়েন না। আছি জানে মহতারাম, তবে কয়েকটি প্রশ্ন কাগজ পাঠিয়েছেন, আগে এই কাগজগুলির উত্তরটা দিয়ে দিই, দিয়ে তারপরে ওই দুটি মশলা আপনাকে শোনাবো যে মুসলমানের খানা দেওয়া চলবে কিনা, আর মুসলমানের খানাতে কোনো খানা যদি খেতে আসে তো খানা খাওয়া যাবে কিনা, আর খানা খেয়ে কিছু উপহার যদি দেয় তো সেই উপহার নেওয়া চলবে কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে মিলাদ শরীফ করে মুফতি সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে সারা রাত সারা দিন এই কালো কালো হাতি নিয়ে এসে নাচানো যাবে কিনা, বাজানো যাবে কিনা। জি, আর কেউ যদি বাজায় তাহলে তার বাড়িতে মুসলমানদের জন্য খানা খাওয়া যাবে কিনা, বলার প্রয়োজন আছে না নাই, এই দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলবো। এ ব্রাদার আল ইসলাম মশলা দুটি, তবে যে কাগজগুলি এসেছে কাগজগুলির উত্তর দিয়ে দিই। আমি জানি আপনাদের দেশে খুব জালসা হয়, এই গোবিন্দপুর, তারপরে খেজুরবোনা, তারপরে বসন্তপুর, সুন্দরপুর, এই গ্রাম কয়টিতে যা জালসা হয় তা আমার মনে বলে যে ভগবানগোলা থানার আর অন্য কোনো গ্রামে এত জালসা হয় না। জীবনী জালসা, আলেম ওলামাও আছে আলহামদুলিল্লাহ, দুই একজন বাদ দিয়ে এই খেজুরগুনা বসন্তপুরের যত ওলামায়ে কেরাম প্রায় আমাদের ছাত্র। জি, আপনারা এটা জানেন, এই দেশে এরকম কোনো আলেম ওলামা ছিল। আমার একটা বন্ধু ছিল এই দেশে, আপনার আমার সঙ্গে বেরেলি শরীফে লেখাপড়া করেছিল, মাওলানা তিয়ারুল ইসলাম, এটাই ডাক নাম ছিল, ভালো নাম কিছু হয়তো মিফতাহুল ইসলাম, আর ডাক নাম ছিল মাওলানা তিয়ারুল ইসলাম। আমার সঙ্গে বেরেলি শরীফ 3 বছর আপনার ছিল, এই গ্রামেরই, এই বসন্তপুর আপনার বাড়ি ছিল। অনেকদিন হলো মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। ব্রাদার, তার একটা ছেলে আছে গোলাম গাউস, আর ওই মাওলানা সাহেবের জামাই হচ্ছে আমার এই স্নেহাশিস মাওলানা রেজাউল আপনার ইসলাম, এও ছাত্র, মাহবুব আলমা ছাত্র, মাওলানা আব্দুল হাদি, এরা যদিও ছাত্র নয় তবে ছাত্র দৃষ্টিতে এদেরকে আপনার দেখি। ব্রাদার আল ইসলাম অনেক আছে, মাওলানা খান মোহাম্মদ আপনার ছাত্র, তো সাদা সিধা খুব ছেলে। তারপরে ওরই আর একটা ভাগ্নে ছিল মাওলানা হাবিবুর রহমান, দেশে খুব কম আসে, বিদেশে প্রায় আপনার থাকে, ওখানে আমি জালসাতে গিয়েছি। তো অনেকেই আছে, আছি জানে মত, আব্দুর রহিম আছে, সদরুল ইসলাম আছে, এরকম অনেকেই আছে। তো আলহামদুলিল্লাহ আলেম ওলামা আপনাদের দেশে অনেক সুন্নি, আর আলহামদুলিল্লাহ যে সকলেই সুন্নি, এক দেওবন্দির আপনার বাচ্চা নাই, একটাও দেওবন্দি ওয়াহাবি হাত ঝাড়ুয়া নাই, সব আহলুস সুন্নাত ওয়াল জামাতে, একেবারে মসলাকে আলা হযরতের সিফা সালার। জি, তো আপনাদেরকে বলি ব্রাদার, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, জালসা খুব শুনেন, আপনারা জালসাও করেন, জালসাও শোনেন। তো মশলার জন্য কাগজগুলি দিয়েছেন, একটু উত্তরটা দিয়ে দিই। সুন্নি জামাত ও আহলে জামাত এর মধ্যে সঠিক কোনটি এবং কিভাবে আমি বুঝবো? কারণ দুই জামাতি এই দাবি করে তারা দুজনেই সঠিক। উত্তরটা আমি এর আগেই দিয়ে দিয়েছি যে যত রকমের দল বেরিয়েছে, আহলে জামাত বলে আহলে হাদিস বা আহলে কোরআন বা দেওবন্দি, তাবলিগি, জামাতি, যত দলগুলি বেরিয়েছে কেউ বলবে না যে আমরা ভুল পথে আছি, সকলেই বলবে যে আমরা সঠিক পথে আছি, আমাদের পথে এসে জান্নাতে যাবে। কিন্তু আপনি কি বললাম এটা গ্রহণযোগ্য হবে না। কোরআন হাদিস যেটাকে সঠিক বলবে সেই দলটি সঠিক হবে। তো কোরআন ও হাদিস সঠিক বলেছে আহলুস সুন্নাত আল জামাতকে, আহলুস সুন্নাত আল জামাতি হলো সঠিক জামাত, আর এই জামাতটি হলো জান্নাতি দল মুসলমান। সুতরাং বাকি যত দলগুলি আছে সব বিপদগামী, সবগুলি হলো জাহান্নামী দল, এই জন্য অন্য কোনো দলে যাওয়া যাবে না। নামাজের সময় হাত বাঁধার সঠিক নিয়ম কোনটি? কারণ কাবা শরীফের ইমাম আল সুদাইসি নাভির
মিডিল ও সুন্নি জামাত ও আহলে হাদিস আলাদা মতামত ভিন্ন, তা সাধারণ মানুষ কোনটা বুঝবে সঠিক? আজি জানে মোহতারাম, জি আমি উমরাতে কাবা শরীফও দেখলাম এবং মদিনা শরীফও দেখলাম। সারা পৃথিবীর মানুষ সেখানে যায়, মুসলমান। তো সেখানে কাউকে দেখলাম নাভির নিচে হাত বাঁধতে, কাউকে দেখলাম নাভির উপরে হাত বাঁধতে, 2 আঙ্গুলের ব্যবধান, নাভির নিচে আর উপরে। আর কিছু লোককে দেখলাম হাত ছেড়ে নামাজ পড়তে। কেউ কোন হাজী সাহেব আছেন এখানে, বা কেউ উমরাতে গিয়েছেন? তো হাত ছেড়ে নামাজ পড়তেছে। আর কিছু লোককে দেখলাম যে এইরকম করে মহিলার মতন আপনার হাতের কহিনাকে ধরে আপনার বুকের ওপরে হাত বাঁধতেছে। তাহলে কয় কোয়ালিটি দেখা গেল? 4 কোয়ালিটি। একটা হলো নাভির নিচে, আর একটা হলো নাভির উপরে, আর একটা হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, আর একটা হলো এই রকম করে কহিনা ধরে এই রকম করে আপনার দাঁড়াতেছে। সংখ্যা কার বেশি? সব থেকে নাভির নিচের হাত বাঁধার সংখ্যা দেখলাম বেশি, মক্কা শরীফে মদিনা শরীফে। তারপরে দেখলাম আপনার এই নাভির উপরে হাত বাঁধার সংখ্যা, তারপরে দেখলাম হাত ছেড়ে নামাজ পড়ার সংখ্যা, আর তারপরে দেখলাম কিছু কিছু মানুষ এই রকম করে মহিলাদের মতো হাত বাঁধতেছে। আজি জানে মোহতারাম, হাদিস শরীফে সহি সনদ সহকারে, বিশুদ্ধ সনদ সহকারে 3 প্রকারের হাদিস বর্ণিত হয়েছে। কয় প্রকারের? 3 প্রকারের। 4টি মাযহাব মান্যকারী আমরা হানাফি। হানাফি মাযহাব মান্যকারীগণ পৃথিবীতে যারা আছে, মিশরে, তারপরে আফগানিস্তানে, পাকিস্তানে, তারপরে ইরাকে, তারপরে আপনার ইন্দোনেশিয়াতে, মক্কা মদিনা শরীফে, যেখানে যেখানে আপনার হানাফি মাযহাব মান্যকারী আছেন, তারা সকলেই নাভির নিচে পুরুষেরা হাত বেঁধে নামাজ পড়ে। কোথায় বললাম? নাভির নিচে হাত বেঁধে। আর মহিলা যারা আমাদের, তারা সিনার উপরে হাত বাঁধে। শাফি মাযহাব মান্যকারী যারা, শাফি মাযহাব যারা মান্যকারী, তারা এই রকম করে নাভির উপরে হাতটা বাঁধে দিয়ে নামাজ পড়ে। আর মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব যারা মান্যকারী, তারা আপনার ফরজ নামাজে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। নাভির নিচে হাত বাঁধাও সহিহ হাদিস, হাদিস এসছে। নাভির উপরে 2 আঙ্গুল উপরে হাত বাঁধার হাদিসও সহিহ হাদিস। হাত ছেড়ে নামাজ পড়ার হাদিসও সহিহ হাদিস। বিশুদ্ধ সনদ সহকারে 3 প্রকারের হাদিস বর্ণিত হয়েছে। চতুর্থ প্রকারের এই বুকের ওপরে পুরুষদের জন্য হাত বাঁধার বিশুদ্ধ হাদিস পৃথিবীর কোন হাদিসে বর্ণিত হয়নি। একটি হাদিসের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিসটির নাম। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি অত্যন্ত দুর্বল সনদের হাদিস বর্ণিত হয়েছে সিনার উপরে হাত বাঁধার, অত্যন্ত দুর্বল। এবং কোন কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি পুরুষের জন্য নয়, হাদিসটি হলো মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যদি কারো বাড়িতে তিরমিজি থাকে নিয়ে আসুন, দেখিয়ে দিতেছি। সিহাহ সিত্তার মধ্যে একখানা হাদিস হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাত বাঁধার বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন নাভির নিচে, কেউ বলেছেন নাভির উপরে, আর কেউ বলেছেন হাত ছেড়ে দিয়ে। এখন যে ইমামকে যে অনুসরণ করে সে সেই হাদিসের উপরে আমল করে।
কথা বুঝাতে পারলাম? যে যে ইমামকে অনুসরণ করে সে সেই হাদিসটির ওপরে আমল করে। কিন্তু তিনটি হলো হাদিস, একটা হলো হাদিস আর একটি হলো সুন্নাহ। একটি হলো হাদিস আর একটি হলো